হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলু ফুলকপির তরকারি। এটি আপনারা রুটি, পরোটা, নান, খিচুড়ি এছাড়াও ভাতের সাথে নিরামিষ দিনে রাখতে পারেন। রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। দেখো, আলু ফুলকপির তরকারি করার জন্য আমি এখানে একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি। এবার আমি ফুলকপিটাকে কেটে নেব। দেখো, আমি মাঝারি সাইজের কেটে নিয়েছি। এবার আমি ফুলকপিগুলোকে ধুয়ে নেব। ফুলকপি ধুয়ে রেখেছি। এদিকে আমি মাঝারি সাইজের আলুও কেটে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব। এর ফলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে নষ্ট হয়ে যায়। আর ফুলকপি খেলে অনেকের গ্যাসের সমস্যা হয়, কিন্তু এরকমভাবে ভাপিয়ে নিয়ে জল ফেলে দিয়ে রান্না করলে অনেকাংশে গ্যাসটা কমে যায়। আমি এখানে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নিয়েছি। আমি এখানে ফুলকপি সিদ্ধ করে নিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়ায় নিচে সর্ষের তেল গরম হয়ে গেলে একে একে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি ফুলকপিগুলোকে লাল করে ভেজে নিয়েছি। দেখো, আমার ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। ওই একই তেলে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 2টো এলাচ, সামান্য 5 ফোড়ন। 5 থেকে 10 সেকেন্ড নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো, আমি সমস্ত আলু দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখো, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 টিস্পুন অফ হলুদ গুঁড়ো। আমি আগে থেকে আদা, কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটোকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দেখো, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অফ লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন অফ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অফ জিরের গুঁড়ো, 1 টিস্পুন অফ ধনের গুঁড়ো দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়ার জন্য অপেক্ষা করব। দেখো, আমার মশলা থেকে অনেকটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। ফুলকপি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। 1 মিনিট মতো আমি ফুলকপি আর আলুকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। আমি এখানে যে জলটা ব্যবহার করছি সেই জলটা আমি আগে থেকে হালকা গরম করে রেখেছিলাম। জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স থাকে। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর সামান্য গরম মশলা। আমার তো তৈরি সহজ পদ্ধতিতে আলু ফুলকপির তরকারি। রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।